চতুর্থ শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রস্তুতিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। তোমাদের ইংরেজি পরীক্ষার 9 নম্বরে যা থাকবে, রিরাইট দি কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে তোমাদের ভার্ব দেওয়া থাকবে, তার সঠিক ফর্মটা বসাতে হবে। টেন্স ডিসকাসড ইন দি টেক্সট বুক কন্টেন্ট, বইয়ে যতটুকু টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্য থেকেই থাকবে। তাহলে বইয়ে তোমরা এতদিনে জেনে গেছো যে তোমাদের চতুর্থ শ্রেণী 65 থেকে 86 পৃষ্ঠা, এর মধ্যে থেকেই তৃতীয় প্রান্তিক পরীক্ষায় প্রশ্ন থাকবে। এবং এই 65 থেকে 86 পৃষ্ঠা এর মধ্যে থেকে আবার এই রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে দু জায়গাতে আমি আলোচনা দেখলাম। কাজেই তোমরা এই 2 পৃষ্ঠা ভালো করে পড়বে এই 9 নম্বরের প্রস্তুতির জন্য। তাহলে চলো আমরা আজকের মূল ক্লাসটা শুরু করি। তোমাদের এইখানে 67 পৃষ্ঠাতে বলেছে কমপ্লিট দি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটাকে কমপ্লিট করতে হবে উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের মাধ্যমে। আমরা জানি টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এখানে শুধু পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছে। অ্যাট দি ভার্ব ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটে যে ভার্ব দেওয়া আছে এই ভার্বের পাস্ট ফর্মগুলি এখানে বসাতে বলেছে। তাহলে চলো আমরা বসাই, দেখি কি বলেছে এখানে। হাই, আই অ্যাম শামিম। ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে গতকাল তো অতীত হয়ে গিয়েছে, এর জন্য এখানে ভার্বের পাস্ট ফর্মই হবে। যদি বলে ভার্বের পাস্ট ফর্ম বসাও তাহলেও হবে, না বললেও হবে। তাহলে গো এর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, তাহলে এখানে আমরা ওয়েন্ট বসাবো। উই ওয়েন্ট টু দ্য পার্ক ইন মাই ফ্যামিলি। উই ওয়েন্ট টু দ্য পার্ক উইথ মাই ফ্যামিলি, তাহলে এখানে গোটা এখানে ওয়েন্ট হিসেবে বসছে। তাহলে গোটা পরিবর্তন হয়ে যাচ্ছে যে আমি আমার পরিবারের সাথে পার্কে গিয়েছিলাম। উই ড্যাশ, এই যে এখানে ব্র্যাকেটে দিয়েছে হ্যাভ, এই হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। উই হ্যাড, এটা জানতে হবে। উই হ্যাড সাম স্যান্ডউইচ অ্যান্ড সাম ফ্রুট, আমরা কিছু স্যান্ডউইচ এবং ফল খেয়েছিলাম। এখানে হ্যাড দিয়ে খাওয়া বোঝাচ্ছে, খেয়েছিলাম। উই ড্যাশ সিট অন দি গ্রাস, উই আমরা ঘাসের উপর বসেছিলাম, যেহেতু অতীতকাল বসেছিলাম তাহলে স্যাট হবে। এই সিটের পাস্ট ফর্ম হচ্ছে স্যাট, SAT, স্যাট। উই স্যাট অন দি গ্রাস, আমরা ঘাসের উপর বসেছিলাম। অ্যান্ড এই টকের পাস্ট ফর্ম হচ্ছে ইডি যোগ করে দিলেই হয়ে গেল। উই টকড ফর এ লং টাইম, আমরা লম্বা সময় কথা বলেছিলাম। ইট ড্যাশ বি এ বিউটিফুল ডে, এটা ছিল একটা সুন্দর দিন। তাহলে ছিল ইংরেজি কি, এই যেখানে বি, বি ভার্ব হচ্ছে এম ইজ আর, এটা জানতে হবে আমাদের। এম ইজ আর হচ্ছে বি ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম। আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। সাবজেক্ট সিঙ্গুলার হলে বা একা বা এক বচন হলে ওয়াজ, এবং একের বেশি বা প্লুরাল হলে ওয়ার বসে। তাহলে আমরা ইট, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের সাবজেক্ট, তাহলে এখানে ওয়াজ বসবে। ইট ওয়াজ এ বিউটিফুল ডে, আমরা শর্টকাট মনে রাখতে পারি যে এখানে সিঙ্গুলার ইট, তাহলে ওয়াজ, আর যদি এখানে প্লুরাল হয় তাহলে ওয়ার। দি সান, দি সান শাইন্ড, এটার পাস্ট ফর্ম হচ্ছে শাইন্ড, SSINED, শাইন্ড ইন দ্য স্কাই, আকাশে সূর্য কিরণ দিচ্ছিল বা আলো দিচ্ছিল, শাইন্ড। আফটার ইটিং, খাওয়ার পরে। আই প্লে, আই প্লে উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, যদি প্লেই দেই PLAY তাহলে বাক্যের অর্থটা ঠিক হয় না। কি হয়, খাওয়ার পরে আমি আমার ভাই বোনের সাথে খেলি। আসলে যেহেতু ইয়েস্টারডে গতকালের বর্ণনা দিচ্ছে এখানে, তাহলে প্লেড, আর বলেও দিয়েছে পাস্ট ফর্ম হবে। আফটার ইটিং আই প্লেড উইথ মাই ব্রাদার, তাহলে প্লের পরিবর্তে এখানে প্লেড হচ্ছে, ইডি যুগ হচ্ছে। উই জাম্পড, এখানে ইডি যুগ হবে, আমরা লাফিয়েছিলাম। উই জাম্পড অ্যান্ড রান র্যান রান,
এখানে ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে ran। থ্রু দি ট্রিজ, আমরা উই জাম্পড অ্যান্ড ran থ্রু দি ট্রিজ, আমরা গাছের উপর দিয়ে লাফিয়েছিলাম এবং দৌড়িয়েছিলাম। দেন উই, তারপর আমরা ওয়েন্ট, গো ওয়েন্ট গন, ভার্বের 3টা ফর্ম থাকে, এখানে পাস্ট ফর্ম হচ্ছে গো, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। উই ওয়েন্ট হোম ইন দি কার, আমরা গাড়িতে করে বাড়িতে গিয়েছিলাম। দি ট্রাফিক, ট্রাফিক মানে হচ্ছে যানবাহন। দি ট্রাফিক ওয়াজ হেভি, দি ট্রাফিক ওয়াজ হেভি, যানবাহন খুব ভারী ছিল। সো উই, এই যে এখানে উই বলেছে, এখানে কাজে ওয়ার হবে, বি ভার্ব। সো উই ওয়ার ইন দি কার, তাই আমরা গাড়িতে ছিলাম ফর এ লং টাইম, লম্বা সময়ের জন্য। বাট ইট ওয়াজ এ গুড ডে, কিন্তু এটা ছিল একটা সুন্দর দিন। তাহলে এই ছিল 67 পৃষ্ঠা। এবার আমরা দেখি যে 75 পৃষ্ঠা কি বলেছে। 75 পৃষ্ঠায় এখানে বলেছে ইউজ উইল অ্যান্ড ওন্ট প্লাস ভার্ব। উইল এবং ওন্ট প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। আমরা জানি ভবিষ্যৎকালের বাক্য বা ফিউচার টেন্সে উইল বসে। এখন এই উইল, হ্যাঁ বোধক আর না বোধক হলে উইল নট, উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। আর এখানে বিতে বলেছে কমপ্লিট দি প্যারাগ্রাফ উইথ উইল অর ওন্ট, যেটা হ্যাঁ বোধক হবে সেটা উইল, যেটা না বোধক হবে ওন্ট আমরা লিখব। অ্যান্ড এ ওয়ার্ড ফ্রম দি টেক্সট, এই টেক্সট থেকে একটা করে ওয়ার্ড এখানে বসাবো। তাহলে চলো আমরা শুরু করি। এখানে বলেছে যে মলয়েস ফ্যামিলি ইজ গোয়িং টু কক্সবাজার অন হলিডে, মলয়ের পরিবার ছুটির দিনে কক্সবাজার যাচ্ছে। দে ড্যাশ ম্যানি এক্সাইটিং থিংস, তাহলে এখানে আমরা ডো বসাতে পারি বাক্যের অর্থ ঠিক রাখার জন্য। তাহলে এখানে কি হবে, দে উইল ডু ম্যানি এক্সাইটিং থিংস, তারা অনেক মজার মজার জিনিস সেখানে করবে। দে উইল ডু, তাহলে এখানে আমি ডু আগে উইল ডু, উইল বসিয়ে দিচ্ছি, তারা অনেক মজার মজার জিনিস করবে। দে ড্যাশ অন দি বিচ, তারা বিচ মানে কি, সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতে কি করবে, বসবে। তাহলে দে উইল সিট, দে উইল সিট অন দি বিচ, তারা বিচে বসবে। দে উইল ড্রিঙ্ক জুস, বোঝা যাচ্ছে জুস আছে, তাহলে ড্রিঙ্ক, একবার পড়লেই তোমরা এটা পারবে। দে উইল ড্রিঙ্ক জুস, দে উইল ড্রিঙ্ক জুস, তারা জুস পান করবে। দে ড্যাশ ডিলিশিয়াস ফ্রুট, তারা মজার ফল খাবে, তাহলে ইট হবে এখানে। তাহলে দে উইল ইট ডিলিশিয়াস ফ্রুট, তারা মজার ফল খাবে। মলয় ড্যাশ অ্যাবাউট এক্সাম, তাহলে যেহেতু তারা বেড়াতে যাবে সেখানে তো পরীক্ষা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না বা করবে না। তাহলে থিঙ্ক, তাহলে করবে না, তাহলে ওন্ট, এখানে ওন্ট নিয়ে আসবো, WON, এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা আছে। দে ওন্ট থিঙ্ক, THINK, দে ওন্ট থিঙ্ক অ্যাবাউট এক্সাম, দুঃখিত, মলয় ওন্ট থিঙ্ক অ্যাবাউট এক্সাম, মলয় পরীক্ষা নিয়ে চিন্তা করবে না বা পরীক্ষা নিয়ে ভাববে না। তারপরে এখানে কি বলেছে, দি ফ্যামিলি ড্যাশ বিফোর 8 AM, দি ফ্যামিলি উইল, এখানে এই গেট আপ দিচ্ছে, গেট আপ 8টার আগে উঠবে নাকি উঠবে না, এর জন্য আমাদের পরের বাক্যটা পড়তে হবে। বিকজ দে ওয়ান্ট টু স্লিপ এ লট, তারা অনেক ঘুমাতে চায়। 8টার আগে তাহলে উঠবে না, কারণ তারা অনেক ঘুমাতে চায়। তাহলে দে ওন্ট গেট আপ, এখানে WON, হ্যাঁ ওন্ট, তারপরে গেট আপ, গেট আপ মানে ঘুম থেকে জাগা। দে ওন্ট গেট আপ, দে ওন্ট গেট আপ বিফোর 8 AM, তারা 8টার আগে ঘুম থেকে উঠবে না। বিকজ দে ওয়ান্ট টু স্লিপ এ লট, কারণ তারা অনেক ঘুমাতে চায়। তোমরা এই 2 পৃষ্ঠা একটু বেশি ভালো করে পড়বে, আশা করছি যে 9 নম্বর তোমরা খুব ভালোভাবে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ। Kids Education with Joy. Kidu Joy.